হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই দিনটা ছিল একটা অন্যরকম একটা দিন, যেটা বলে বোঝাইতে পারবো না। তো এই দিনে বের হওয়ার কথা ছিল আমাদের তিনজনের, বাট বাসায় কিছু কাজের জন্য উৎসব থেকে গেছিলো। আর আমি আর আমার খালাতো বোন বের হয়ে গেছিলাম। আর আমরা দুইজনা সবসময় একসাথে ঘুরি, উৎস আর আমি। তো এই জন্য দুইজন ছাড়া যখনই বের হই তখনই বুঝতে পারি না কোন রেস্টুরেন্টে যাবো বা কোথায় যাব। আর যখন দুজন একসাথে থাকি তখন যে কোনো একটা ডিসাইড করে তারপরে চলে যাই দুজনা। ঈদের পর সেভাবে ঘোরাঘুরি হয় না একদমই, উৎস আর আমি ঘোরাঘুরি করছি। বাট আমার খালাতো বোনের সাথে বের হওয়ার কথা ছিল, বাট ওই পিচ্চি মানুষ ওইকে নিয়ে একদমই বের হয়নি, কারণ আমরা রাত্রে বের হতাম আর বিকালে একদমই বের হতে পারতাম না, যে কারণে ওকে নিয়ে বের হওয়া হয় নাই। তারপরও বিকালে বের হওয়ার কথা ছিল কিছু কাজের জন্য, আমরা একদমই বিকালে বের হতে পারি নাই, তাও সন্ধ্যা হয়ে গেছে। এখানে একটা ইন্টারেস্টিং একটা কথা, সেটা হচ্ছে আমরা বের হওয়ার পর সব সময় এটাই হয়, ঝগড়া লেগে যায় উৎসর আর আমার। আর আজকে বের হওয়ার পর আমার খালাতো বোনের সাথে আমার একটু হয়ে গেছে যে কোন দিক যাব, বলো তুমি বলো আমি বলো, এরকম একটা হয়েই গেছে। তো তারপর তো আমরা রয়্যাল রাজে ভাবলাম যে রয়্যাল রাজে যাই। অনেক দিন থেকে এখানে আসা হয় নাই, কারণ আমি এর লাস্টবার যখন আমি খাই তখন একদমই খাবার পছন্দ হয়েছিল না, যে কারণে আমি আর রয়্যাল রাজে আসি না। তো আমি আজকে চলে আসলাম, যেহেতু লোকেশনটা অনেক সুন্দর জায়গা। আর অনেকে এই প্রশ্নটা করছে যে এই জায়গাটা কোন জায়গা। তো এটা রাজশাহী রানীবাজারের এইখানে, এই রেস্টুরেন্টের নাম রয়্যাল রাজ। আর আরেকটা আছে সাজনা, মানে রয়্যাল রাজের আছে দুইটা, একটা একদম টপ ফ্লোরে আর একটা আছে 2 তলায়। ওইটা রেস্টুরেন্ট প্লাস হোটেল। এটা রাজশাহীতে যারা আসে অনেক বাইরের থেকে, তো এই হোটেল প্লাস রেস্টুরেন্টটা অনেক জোস, একটা ভালো একটা ভিআইপি একটা রেস্টুরেন্ট বলতে পারেন বা হোটেল বলতে পারেন, সব মিলিয়ে। তো যারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন। আর টপ ফ্লোরে আসলে এরকম ধরনের ভিউ পাবেন। ইনবক্সে যারা আমাকে এত এত প্রশ্ন করছিল, শুধুমাত্র তাদের জন্য আমি সাজেস্ট করব, টপ ফ্লোরে আপনারা চলে যাবেন, অনেক সুন্দর পিকচার উঠাতে পারবেন, ভিডিও নিতে পারবেন। আর আমরা যেদিন যাই সেই দিন অনেক সুন্দর বাতাস ছিল, যে কারণে অনেক ভালো লাগছিল। আর আমরা দুজনে খাওয়া দাওয়ার পরে আপনাদের ভাইয়া শেষের দিকে আসছিল, আর ওর জন্য আমি রাখছিলাম পিৎজা, যে ওই খাবে এসে। তো কি অর্ডার করব এটা ভেবে একদমই অর্ডার করতে পারছিলাম না। পরে আমার খালাতো বোন সাজেস্ট করছে পিৎজা, এর জন্য পিৎজাই অর্ডার করে দিয়েছিলাম। পিৎজাটা এখানকার ভালোই আছে, আপনারা ট্রাই করতে পারেন। অন্যান্য খাবারগুলো এখন ভালো পাওয়া যাচ্ছে। আমি এর আগে লাস্টবার স্যুপ ট্রাই করছিলাম, তখন আমার ভালো লাগে না। পিৎজাও আমি এর আগে খাইছি, আগেরটা ভালো ছিল না, বাট এখন ভালোই লাগছে। তো আমরা খাওয়া দাওয়া শেষে, যেহেতু আপনাদের ভাইয়া আসছে, কিছু পিকচার আর ভিডিও নেওয়া লাগবে, কারণ আমরা একদমই ভালো নিতে পারি নাই কোন পিকচার। তারপর তো এদিকে চলে আসার পর কিছু পিকচার উঠে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ভিউ। আর রাজশাহীর যারা আছে তারা তো জানেনই যে কেমন ভিউ। রাজশাহীর যারা বাইরে আছে, যারা প্রশ্ন করছে এত, তাদের জন্যই বললাম আমি টপ ফ্লোরে চলে আসবেন। আর টপ ফ্লোরে কিন্তু অনেক ফাঁকা থাকে না সবসময়, বাট ঈদের পর এটা একদমই ফাঁকা ছিল, আমার ভালো লাগছিলো। আর অনেক রাত হয়ে গেছিলো, এটা প্রায় 10টা বেজে গেছিলো, এর জন্য আরও ফাঁকা ছিল। তো এদিকে একটু ফাঁকা হয়েছে। এখানে কিন্তু খাবার খায় অনেকেই, এই জায়গাতে বসে থেকে খাবার খায় অনেকে, বলার কারণ ঝুলন্ত অবস্থায় কিভাবে খায় আমি জানি না, আমি একদমই খাইতে পারি না এখানে। এর আগের বার আমি ট্রাই করতে গেছিলাম, বাট একদমই খাইতে পারে নাই। তো এদিকে জাস্ট একটু বসে থেকে ভিডিও নিচ্ছিলাম আর কিছু পিকচার উঠাই নিচ্ছিলাম। আর আমি উৎসর উপর রেগে যাচ্ছিলাম যে ওই ভালোভাবে পিকচার নিতে পারছে না, ভিডিও নিতে পারছে না। সবাই বলে অনেক সুন্দর পিকচার হচ্ছে, বেস্ট ভিডিও হচ্ছে, বাট আমার কেন যেন একটু ভালো লাগে না। ওর সাথে শুধু রাগারাগি হয়ে যায় এই বিষয়টা নিয়ে। আচ্ছা, এটা কি শুধু আমার জন্যই হয়? আজ আমার হাজব্যান্ডের সাথে এমনই শুধু লেগে যায় ঝগড়া পিকচার নিয়ে আর ভিডিও নিয়ে। আপনাদের কি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এই ড্রেস নিয়ে অনেকে প্রশ্ন করছিল, শেষে এতটুকুই বলবো যে এই ড্রেসটা খুব কম প্রাইসে আমি নিয়েছিলাম, মাত্র 1000 টাকাতে নিয়েছিলাম। আর এটা নিয়েছিলাম মিরপুর থেকে, মিরপুর 10-এ। তো অনেকে জিজ্ঞেস করছিল, এর জন্য আমি বলে দিলাম আপনারা চাইলে মিরপুর 10-এ যারা আছেন অবশ্যই নিতে পারেন। তো এই পর্যন্ত ছিল ভিডিও। আর ড্রেসটা অবশ্যই কেমন হয়েছে আবারও বলবেন যারা নিউ দেখছেন। ও আচ্ছা, জুতা যেটা বলছে, জুতারও প্রাইস জিজ্ঞেস করছিল অনেকে ইনবক্সে এসে। জুতাটা আমি মিরপুর থেকে নিয়েছি, জুতাটা অনেক কম প্রাইসে নিয়েছি, মাত্র 700 টাকা দিয়ে নিয়েছি। বিশ্বাস করেন, আমি অনেক কম দামে জিনিস পরতে পছন্দ করি, অনেক দামি ড্রেস পরতে পছন্দ করি না। হ্যাঁ, মাঝে মধ্যে পরি অবশ্যই। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত ছিল ভিডিওটা। আল্লাহ হাফেজ।